নমস্কার, আমি নিবেদিতা। অনেক কথা স্মরণ হলে হৃদয় কথা বলে, এটা যেমন সত্য, হৃদয় বিদারক কিছু ঘটনায় জ্বলন হলে হৃদয় কথা বলে, এটাও কিন্তু সত্য। ঘটনাটা কি তোমরা তো সবাই বুঝতেই পারছো। কিন্তু আমি দুই মেয়ের মা হয়ে কি করব কিছু বুঝতে পারছি না। ইতিহাস বা অতীতের শিক্ষা আমাদের বলে নরপিশাচের যুগে যুগে জন্ম হয়, কিন্তু ইতিহাস এটাও বলে নরপিশাচের পতনও হয়। কিন্তু আজ এক অদ্ভুত আধার, ওই নরপিশাচগুলো রক্ষাকর্তা অনেক। তারা অত্যন্ত সুকৌশলে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই ঘটনাগুলোকে কিভাবে ঘুরিয়ে দেওয়া যায় বা এগুলোকে ধামাচাপা দেওয়া যায়। তার জন্য কত নাটক, কুশীলব, সমাজের ক্ষমতা সম্পন্ন প্রভাবশালী ব্যক্তিরা। আশ্চর্য হয়ে যায় তাদেরকে দেখে। মায়া মমতাহীন নির্লজ্জ কতগুলো মানুষ, তারা ধরেই নিয়েছে সমাজের মানুষ হলো পুতুল মাত্র। দড়ি ধরে যেভাবে টানবে সেদিকেই নাচবে, সেইভাবেই নাচবে। আমার অনুভবী দর্শক বন্ধুগণ একটু তলিয়ে দেখলেই সবটা বুঝতে পারবে। সিস্টেম এভাবেই তৈরি করা হয়েছে যে এই মর্মান্তিক ঘটনাগুলো সহজেই ঘটবে বা ঘটানো যায়। এগুলো তো ম্যান মেড, আর আমরা সাধারণ মানুষ অসহায় হয়ে দেখতে থাকবো। আসল কথা তো লুকিয়ে আছে ইনভেস্টিগেশন আর সাবমিশন অফ চার্জশিটে। আমরা জানতেই পারবো না সেখানে কি প্রকৃতপক্ষে কি ঘটছে সেখানে। আর বিচার, সে তো বোধহয় স্বয়ং ঈশ্বরও জানেন না। আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে কিনা সেটাই বা কে জানে। মেয়েদের নিয়ে কত ভালো ভালো গল্প, কত বড় বড় সাহিত্য লেখা হয়েছে, কিন্তু প্রকৃত সম্মানের বেলায় সে তো দেখতেই পাচ্ছে। তবে একটাই আশার আলো দেখতে পাচ্ছি, জনগণের এক বিশাল এক বড় অংশ ভয়ঙ্করভাবে গর্জে উঠেছে। তাকে সামলানো খুব সহজ ব্যাপার নয়। আমাদের কিন্তু সবাইকে এইভাবেই লড়ে যেতে হবে। সবাই যে যেভাবে পারো লড়ে যাও প্লিজ, কেউ থেমো না, আমরা কেউ থামবো না। শেষ করি একটাই কথা দিয়ে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।